আগে কতকা গিরিধারি না আধালে আরে কত নয়নেরই ঝরে বীর দর্শন দিবে কবে আড়ালে আড়ালে আরে কত ওগো কৃপাময় ওগো জগত স্বামী পতিত পাবন আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আড়ালে কতকা গিরিধারিলা আড়ালে আড়ালে রবে আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে দেখা যদি নাহি দিবে ও নিরুদন তবে কেন আশা দিলে ভরিয়া হৃদয় দেখা যদি নাহি দিবে ও নিরুদন তবে কেন আশা দিলে ভরিয়া হৃদয় নিরারি প্রাণে তোমারি কামনা নিরারি প্রাণে তোমারি কামনা সকলে দিবি হলে যাবে আড়ালে আড়ালে রবে আগে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে দয়াময় ওগো কৃপাময় ওগো করুণা নিদান ভগবান আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে হরি কাঁদছিস হ্যাঁ স্বামী স্ত্রী হরিনাম গাইতে গাইতে কোদাল মেরে দিলি রে এখন কাঁদছিস হ্যাঁ বাবা বাবা আপনি মাটির ভিতরে আজ নয় রে আমার বয়স আমি নিজেই জানি না কতদিন মাটির তলায় আছি আসলে আমি এখানে ছিলাম না রে আমি তো বিভিন্ন জায়গায় মাটির তলা দিয়েই যাই
তা তোরা যে আজ আমার ঘাড়ে মারবি এটা আমার জানা ছিল না। তাই যাক, কাঁদিস না, কাঁদিস না, কাঁদবো না বাবা। আপনি সাধু, আপনি মহান্ত, আপনি ভগবানের প্রতিনিধি, আমরা আপনার ঘাড়ে কোদাল মারলাম, আর কি আমরা মানুষ জন্ম পাবো? এই বৈষ্ণব অপরাধে আমরা কোথায় যাব? আরে এই চোখে জল মোচ রে, হ্যাঁ? আমি মাটির তলায় আছি, তোরা জানবি কি করে? না জেনে মেরেছিস হতভাগা। এ জগতে সকলে জানে সাধুকে দেখে নিন্দা করে, সে তো কোদাল মারার চাইতে বেশি। সাধুকে চোখে দেখে যে তার তিলক আছে, মালা আছে, নাম করছে, ত্যাগী, বৈরাগী, হ্যাঁ, দেখেও এ সংসার, এ সমাজ তাকে নিন্দা করে, সে তো কোদাল মারার চাইতে বেশি। আর তোরা জানিস না, তারপরে এই যে তোরা ক্ষমা চাইছিস, এটাই তো বড় কথা রে। তোরা তোরা এই ফেরাকটা বুঝতে পারিস? এই যাকে যার সম্মান, সাধু সাধু, অসাধু অসাধু, এই যে সম্মানটা তোরা দিতে শিখেছিস, এটা তো অনেক দামি জিনিস। এই যে সম্মান রাখিলে হয়, মর্যাদা রাখিলে হয় সাধুর লক্ষণ। যারা একে অপরকে সম্মান করে, শুধু সাধুকে না, বাবা মাকে, গুরুজনদের, সমাজে সবাইকে, সকল স্তরের মানুষকে, যার যেমন সম্মান পাওয়া, যারা এই মর্যাদাটা দেয়, সেই তো সাধুরে। তোরা কাঁদছিস, এই যা হওয়ার হয়েছে, লেগে গেছে, আর কি করবো? বলে বাবা আপনার কষ্ট হয় না? কষ্ট ততক্ষণ হয় রে, সব মানুষের কষ্ট হয়। আমি আলাদা, দেহ আলাদা, কিন্তু যারা আমরা এটাকে আলাদা করতে পারিনি তাদের কষ্ট বেশি। এই দেহের সঙ্গে যারা যুক্ত হয়ে থাকে তাদের কষ্ট বেশি। কেউ গালাগালি দিলে, কেউ অপমান করলে তাদের কষ্ট হয়, কেউ আঘাত করলে কষ্ট হয়। সাধু সন্তের হয় না, কেন জানিস? তারা এসবের ঊর্ধ্বে। আত্মাকে যেমন অস্ত্র দিয়ে কাটা যায় না, আত্মাকে আগুনে পোড়ানো যায় না। তার মান নেই, অপমান নেই, তিনি ভূমা। তার মৃত্যু নেই, তার জন্ম নেই, সেইটাই তো আমি। এর জন্যই তো হরি না। এই জন্য বলেছিলাম না আপনার ভাগ্যবান। কথাগুলো মানবেন কবে সেটা এত সোজা জিনিস না, কিন্তু শুনছেন, অনেক জানা হচ্ছে। যারা এর তলায় এলো না তাদের তো জানাটাই হলো না, করা তো পরে। আগে জানতে হবে কি এই মনুষ্য জীবনটা কি। হ্যাঁ, তোরা জেনেছিস তাই আমার ঘাড়ে কোদাল মেরে দিয়ে কাঁদছিস। অনেকে জুতো দিয়ে মেরে চলে যায়, আর অনেক দূরে গিয়ে বলে সরি, সরে বসতে পারো না। ওরে সর্বনাশ, কি শিক্ষা রে! হ্যাঁ, প্রণাম তো দূরের, সরি, সরে বসতে পারো না। তা তোরা কোদাল মেরে দিয়ে পায়ে পড়ে কাঁদছিস। এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, তাই গৌর হরিবল বৈষ্ণব গোসাই। এইবারে 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 করুণা করো বৈষ্ণব ঠাকুর। করুণা করো বৈষ্ণব ঠাকুর। এই বাদে করুণা করো বৈষ্ণব গোসাই। করুণা
পাবন তোমার বিনে কেহ নাই। পতিত পাবন তোমার বিনে কেহ নাই। পতিত পাবন তোমার বিনে কেহ নাই। পতিত পাবন তোমার বিনে কেহ নাই। বলে এইবারে কৃপা কর, বলে এইবারে কৃপা কর, বলে সকল অপরাধ ক্ষমা করো, এইবার কৃপা কর। আমার সকল অপরাধ ক্ষমা করো। আমি ওই চরণে শরণ নিলাম, কৃপা করো। আমি ওই চরণে শরণ নিলাম। কেবল গৌর তোমার হলাম বলে, তাই গৌর হরিব। এইবার আমার কৃপা করো। যাক, ভালো হলো। আসলে উঠবো ভাবছিলাম। হ্যাঁ, তো বলা গৌরাঙ্গ মহাপ্রভু কি, হ্যাঁ, ঘাবড়ে গিয়ে একটু আস্তে আস্তে হলো। ঘাবড়াবার দরকার নেই। স্বামী স্ত্রী দুজনে একটু উচ্চ স্বরে হাত তুলে বলো, নিতাই চাঁদ কি। হ্যাঁ, হয়েছে, এখনো ভয় কাটেনি। আরে আমি তো ক্ষমা করে দিলাম। একটু হাত তুলে বলো, নিতাই গৌর। হ্যাঁ, এই ক্রমশ ভয় কাটছে। আসলে জিনিসটা তো কম হয় না। অন্য কারো ঘাড় হয় আলাদা, এই যে সাধারণ নয়, অসাধারণ। এর ঘাড় যেমন ঘাড়ের জোর তেমন। কারণ কি, সাধারণ মানুষ অনেক গালাগালি করে, তুই মরবি, তুই জ্বলবি। কেউ জ্বলেও না, কেউ মরেও না। কারণ এরা কেউ বাকসিদ্ধ নয়, মিথ্যেবাদীর দল। এদের সব কথাই মিথ্যা। আর সাধু কোনোদিন মিথ্যে বলে না। এই জিহ্বায় হরিনাম কৃষ্ণ নাম 24 ঘন্টা উচ্চারণ করে। ওই জিহ্বা থেকে দূরে থাকবি রে। যদি ভালো কাজ করিস তো আশীর্বাদ পাবি, জীবন পথ পথ করে জীবনের পতাকা উড়বে। আর যদি ভুল কাজ করে ফেলেছিস, বা জয় নিতাই, জিরোতে এসে পড়ে যাবে। তাই জন্য সাধু সাবধান, সাধুর কাছে সাবধান। সাপের লেজে পা দিলে যেমন ভয়ঙ্কর, তোমার আর বাঁচার আশা নাই, তেমনি সাধুর পিছনে লাগলে, সাধু কোনোদিন অভিশাপ দেয় নাই, কিন্তু সাধুর পিছনে যিনি আছেন তিনি তোমাকে ছাড়বেন না। আমাদের পিছনে কেউ নাই, কিন্তু সাধুর পিছনে সচ্চিদানন্দ ভগবান বিদ্যমান। এটা ভুলে যায়। তাই আমরা এত বিপদে পড়েছি। আলট্রাসোনাতে রোগ ভালো হচ্ছে না, ধরা পড়ছে না। একমাত্র সাধু বৈদ্য ছাড়া কেউ বলতে পারবে না আমি কোন রোগের রোগী। এই জন্য যাক, আবার উল্টো দিকে তাকাস কেন? আমি মরি তোদের জন্য, ঘাড়ে মেরে দিয়ে উল্টো দিকে তাকা। এদিকে তাকা, আমার দিকে তাকা। হ্যাঁ, যাক। আমাকে যখন কোদাল মেরে উপরে তুলে ফেলেছিস, এখন আমি কোথায় যাব? আর তোরা জেনে ফেলেছিস। একটা কথা মনে রাখবি, এই যে আমার ঘাড়ে কোদাল মেরেছিস, এটা কাউকে বলবি না। আমি যে মাটির তলায় তপস্যা করছি এতদিন, কেউ জানে না, তোরাও জানিস না। কোদাল মেরে দিয়ে বুঝতে পারলি, তা কাউকে বলবি না। যা, তোদের মঙ্গল হবে। শুধু যাওয়ার আগে একটা কথা বলে যাক, একটা বেলা থাকবো, এই রাত্রিটা কাটাবো, সকালবেলা চলে যাবো। কার বাড়িতে থাকবো রে? তোদের বাড়ি যাব। ঘাড়ে তো কোদাল মেরে উপরে তুললি, তা তোদের বাড়ি যাই। বলে বাবা সত্যি কথা কি, কোদালটা মেরে ফেলেছি, এটা তো ভুল করে। তা আপনাকে দেখে এখন মনে হচ্ছে কি জানেন, আমরা আপনার সেবার যোগ্য না। আমাদের না আছে বাড়ি, না আছে চুলো, না আছে একটা পবিত্র জিনিস আপনাকে বসতে দেব, তা সেটাই নেই। আপনি বরং এক কাজ করুন, আমাদের গ্রামের শেষ প্রান্তে পুরুষোত্তম দাস নামে এক পরম বৈষ্ণব আছে। হ্যাঁ,
তারা স্বামী স্ত্রী দুইজনে উপযুক্ত বৈষ্ণবতা, ভগবান বিষ্ণুর সেবা করে, আহা প্রসাদ ছাড়া কিছুই পায় না, হরি কথা ছাড়া কিছু জানে না। তা আপনার ভালো লাগবে, আপনিও সাধু মানুষ, তারাও সাধু মানুষ, ভালো লাগবে। আপনি বরং ওইখানে গিয়ে উঠুন। হ্যাঁ, এড়িয়ে গেলি হতভাগা, সুযোগটা এড়িয়ে গেলি। হ্যাঁ, সাধু সেবার সুযোগ কি বারবার আসে রে? আর সাধু নিজে তোকে বললো তোর বাড়ি যাব, আর তুই অজুহাত দেখিয়ে দিলি এটা নাই ওটা নাই। বলো রাধা রানী কি, বলো রাধে 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 রাধে। আচ্ছা মনে করুন আমাদের বাড়িতে যদি কোনো সাধু আসে বৃন্দাবন থেকে, ব্রজধাম থেকে, মহাতীর্থ থেকে, তা আমরা কি বলবো? স্বাগতম করবে না সবাই, সবাই বলবে, কেউ কেউ আপনাদের মধ্যে যারা সাধু সন্ত আছেন, বাড়িতে কৃষ্ণ প্রসাদ পান, হ্যাঁ, তারা বলবেন সাধু আমার বাড়ি আসুক। কিন্তু বাকি যারা আমার মতো আছে তারা কি বলবে? বলে বাবা আপনি বরং অন্য কারো বাড়িতে যান। কেন? কারণ সাধু এলে ঝামেলা, জামাই এলে কোনো সমস্যা নাই, একটা ছাগল মারলেই হবে। আরে রাধে বলো। ওগুলোও মজুদ, বাড়ি বাড়ি এখন লোকে ছাগল চাষ করে, আর মুরগির পোলট্রি তো সামনেই রেখেছে। কেন? আত্মীয় এলে কোনো সমস্যা নাই, মারো খাও। এরা কারা? এরা পশুর জাতি, পশু মারে খায়। বাঘ, সিংহ, হিংসাসী প্রাণী, তারা যেমন পশু হত্যা করে খায়, মানুষ আছে পশু হত্যা করে খেলেই তাদের জিহ্বার লালসাপূর্ণ হয়। কিন্তু সাধু এলে সমস্যা। কেন? ও কড়াই চলবে না, ও পাত্রে চলবে না, ও বিছানা চলবে না। এই ঝামেলার শেষ নাই, কিন্তু দুঃখের শেষ নাই। যাদেরকে খাওয়াচ্ছেন তারা কারা? তারা দানব, অসুর অভিমানা, অসুর ভাবমাশ্রিত। কারা অসুর? মানুষের ভেতরে। কাউকে হত্যা করতে হাত কাঁপে না, মাকে তাড়িয়ে দিতে তার মুখে রুদ্ধ হয় না, বাঘ রুদ্ধ হয় না। স্ত্রীকে আদর করে ধরে নেয়, মাকে তাড়িয়ে দেয়। কারা? অসুর ভাবমাশ্রিত, তমগুণ সম্পন্ন, রজগুণ সম্পন্ন, মানব রূপে দানব। আর দানব কুলে প্রহ্লাদ হরিনাম করে বৈষ্ণব চূড়ামণি হয়ে গেল। তার 14 পুরুষকে উদ্ধার করলেন। কুলং পবিত্রং জননী কিতার্থা। এই জন্য হরিনাম এত উঁচু, হারায় না কোনো কালে। আগেও ছিল, আজও আছে, পরেও থাকবে। এভাবে হরিবাসর হবে, এভাবে ধর্মসভা হবে। এবারে সাধুর বদন থেকে কথা শুনে সত্যিদানন্দের পথে হাঁটবে জগতের জীব মুক্তি। জপ তারক ব্রহ্মণা, জপ তারক ব্রহ্মণা, জপ তারক ব্রহ্মণা। শয়নে স্বপনে নিশি জাগরণ, অবিরত অভিধান 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 তারক ব্রহ্ম। জপ জপ তারক ব্রহ্ম। ভয়ে ভাবনা রয় না নামে, ভয়ে ভাবনা রয় না নামে, অভয় বাণী বাজে প্রাণ। আবার নামের মধ্যে পূর্ণ শান্তি। এই নামের মধ্যে পূর্ণ
শান্তি আনন্দ অভিধান তারক ব্রহ্ম জপ 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 তারক ব্রহ্ম শয়নে স্বপনে নিশি জাগরণে অবিরত 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 অভিধান জপ তারক ব্রহ্মণা তারক ব্রহ্মণা আরে জপ তুই বাহু তুলে বলো তাই গৌর হরি হরি তারক ব্রহ্মণা জপ অবিরত তারক ব্রহ্মণা তারক ব্রহ্মণা তারক ব্রহ্ম। যাক ভালো লাগলো যে তোরা ভীতু হয়েছিস। এই ভয়টাই ভক্তি, যাদের ভয় আছে তাদের ভক্তিও আছে। যাক চেষ্টায় থাকবি, লাইনে থাকবি, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কে? পায় না, পাবেও না কোনো কালে। এই যে মায়েরা আমার এখানে আছেন, মায়েরা ভাগ্যমানী, মানে ভাগ্যবতী। কেন বলুন তো? আপনারা সেবার কাজ করেন। যেটা করেন কি, ভোগ রান্না করেন। ভোগ অবশ্য নয়, ভাত রান্না করেন, রান্না করেন। কিন্তু দুর্ভাগ্য আপনাদের, রান্নাটা সারা জীবনই করলেন, কিন্তু তাই তুলসী দেওয়া গেল না, তুলসী চড়ানো গেল না, হ্যাঁ, সাধুকে সেবা দেওয়া গেল না, গোবিন্দকে দেওয়া গেল না। তা আপনারা কি মনে করেন ভাগ্যবতী? সবাই খেলো, যাকে আগে খাওয়ানো উচিত, যাকে মানুষ হয়ে সেবা দেওয়া উচিত, আপনি তাকে দিতে পারলেন না, আপনি কি খুশি মনে করেন? দুর্ভাগিনী। সেই রান্না হলো, হ্যাঁ, এতদিন আপনারা আগুনে জ্বলে পুড়ে রান্না করলেন, কিন্তু ভগবান সেবা পেল না। হৃদয় গৌর হরিবল হরিবল। হ্যাঁ, দুঃখ দেওয়ার জন্য নয়। আগুন নিভে গেলে কি করেন আপনারা? মায়েরা কি করেন? ফু দেন না? আর কি করেন? যদি চোঙা না থাকে, একটা ছড়ি দিয়ে বা লাঠি দিয়ে খুঁটিয়ে দেন না। আমি সেই কাজটা করছি, ওই খুঁটিয়ে দিচ্ছি বা ফু দিচ্ছি, যাতে আপনাদের ভেতরের আগুনটা উপরে জ্বলে উঠে। এর বেশি আমার সাধ্য নেই। আচ্ছা মায়েরা, তাহলে উনুন নিভে গেলে ফু দিলেই জ্বলে যাবে না? একটু ঘান নাড়ুন, এই তো শেষ হয়ে গেল নাকি? ফু দিলেই জ্বলে যাবে? আরে জ্বলবে ততক্ষণ যদি আগুন থাকে, আর যদি আগুন না থাকে ঝড় দিলেও জ্বলবে না। তাহলে এটা বুঝতে হবে, যাদের নিভে গেছে অজ্ঞানতার আগুনে, নিভে গেছে, জল পড়ে গেছে, হ্যাঁ, ভেজা কাঠ, খালি ধুঁয়ো হয়, আর জলেও না শান্তিও দেয় না, শুধু জ্বালা দেয়। আর যদি শুকনা কাঠ হয়, দাউ দাউ করে জ্বলবে, যা করতে চাইবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আমল রাধা মাধব কি, গিরধারী লাল কি, ওদিকের হলো কি? যাক, চিন্তা নেই, চিন্তা নেই। এরা আমার ঘাড়ে মেরে দিয়ে ঘাবড়ে গেছে।
মাটি কাটা বন্ধ হয়ে গেল, দুইজন কান্নাকাটি করছে। ভয় নাই, যা, শুধু দর্শন পেয়েছিস, আমার আশীর্বাদে দেহান্তের পরে গোবিন্দের চরণ পাবি, যা। তবে খবরদার, বলেছিস তো মরেছিস, কাউকে বলবি না, আমার কথাটা বলবি না, কেমন? আমি চললাম এই তোর দেখানো অনুযায়ী ওই পুরুষোত্তম দাসের বাড়িতে, পরম বৈষ্ণব চূড়ামণি, আমি ওর বাড়িতে যাচ্ছি। রাধে রাধে। তাই কি করলেন? ওই হরিনাম গাইতে গাইতে সাধু ঘাড়ের উপরে ওড়নাটাকে ফেলে দিল, যাতে ক্ষত জায়গাটা না কেউ সহজে দেখতে পায়। হ্যাঁ, ও চেপে দিয়ে, সাধুর বয়স কত সাধুও জানে না, দেখলেও বলতে কেউ পারবে না, চুল সব সাদা হয়ে গেছে, আর গলিত ললিত কেশ, মাংস ঝুলে পড়েছে। হরিনাম গাইতে গাইতে চলছে, বলয় বিনাম প্রেমানন্দে, বলো বিনাম ওই প্রেমানন্দে হলো যোগীরা, প্রেমানন্দে হলো যোগীরা। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম, প্রেমানন্দে বলো বিনাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম, প্রেমানন্দে হলো যোগীরা। ওই হরে কৃষ্ণ হরি বলে চলো রে মনে ব্রজধাম, হরে হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম, প্রেমানন্দে বলো অভিরাম। প্রেমানন্দে হলো যোগীরা, প্রেমানন্দে হলো যোগীরা। দুটি বাহু তুলে হরি বলে, নিতাই তুলে হরি বলে অভয় অবিরত, অবিরত অভিরাম, প্রেমানন্দে বলো অভিরাম। ওই কৃষ্ণ নাম প্রেমানন্দে হলো যোগীরা। কি দিয়ে কে গড়েছিল এই মধুর হরিনাম, কি দিয়ে করেছিল এই মধুর হরিনাম, কি দিয়ে কে গড়েছিল এই মধুর হরিনাম, কি দিয়ে করেছিল এই মধুর হরিনাম। নামিতে পিয়াসায় আশা দিবানিশি করি পান, ওই নামে পিয়া আশায় আশায় দিবানিশি করি পান। এখন বাহু তুলে হরি বলে, বাহু তুলে হরি বলে তোমরা গাও তারক ব্রহ্ম নাম, প্রেমানন্দে বলো অভিরাম। একবার প্রেমানন্দে বলো অভিরাম। ওই না কৃষ্ণ নাম প্রেমানন্দে হলো যোগীরা। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মনি ব্রজধাম, হরে কৃষ্ণ হরি বলে চলো রে মনি ব্রজধাম, প্রেমানন্দে বলো অভিরাম। ওই হরি
কই হ্যায় কে? আরে বাড়ির মধ্যে কেউ আছে? আরে হরি ওং তৎসৎ। কই হ্যায় কি নেই? আরে বাড়ির মধ্যে কেউ আছে? কি রে বাবা, বাড়ি আছে লোক নাই, দরজা আছে খুলে নাই, এ কিরকম? দেখেন না, কোনো অতিথি বৈষ্ণব যদি দুপুরবেলা পৌঁছে যায়, আমরা কি করি? বাড়িতে কেউ নাই, আরে তুই তো বেঁচে আছিস, বেরিয়ে আয় না। না, মালিক ঘরে নাই। ওই বাড়ির ভেতর থেকে বলে দেবে, কারণ তারা জানে সাধুগুরু বৈষ্ণব বাড়িতে পৌঁছে মানে চাঁদা লিবে, বিল বই বের করবে, হয় মন্দির হবে না হয় মহোৎসব হবে, যন্ত্রণা শেষ নাই। হ্যাঁ, 10টা টাকা চলে গেলে সর্বনাশ হয়ে যাবে। আর যদি সঙ্গে সঙ্গে সাধু চলে গেল, জামাই ঢুকে গেল, দরজা খুলবেন না, বন্ধ রাখবেন, বলবেন বাড়িতে কেউ নাই। ও বাবা, তুমি এসে গেছো, এসো এসো, মানে স্বাগতম। কি নিয়ে বিনিয়ে আমরা কত সমাদর করি। একে এ ঢুকা মানে কিছু জীব হত্যা হবে। জামাই ঢোকা মানে তো জীব হত্যা হবে, তোমার বাড়ির পাপ হবে, রন্ধে রন্ধে পাপ জমবে। আর সাধুকে যদি দরজা খুলতে, ও কি করতো? পাপ নিয়ে চলে যেত, পুণ্য দিয়ে যেত। কেন? ও সব সময় কি বলে? হরি বল। আছে যত পাপ রাশি, নাম তরঙ্গে যাবে ভাসি। এই জন্য মাঝে মধ্যে সাধু সন্ত আসার একটা উপযুক্ত জীবন তৈরি করতে হবে। সাধু যদি আসে তবে পাপ তাপ নিয়ে গিয়ে ব্যথা কমিয়ে দিয়ে যাবে। আর যে বাড়িতে পাপ ঢোকে, মানে সাধু ঢোকে নাই, পাপ জমতে জমতে বাড়িতে আগুন লেগে যায়, সংঘর্ষ লেগে যায়, গাছে গাছে ঘর্ষণ লেগে আগুন লেগে যায়, মানুষে মানুষে লড়াই লেগে মানুষ মরে যায়। সাধু যে কি জিনিস এখনো বুঝলো না রে জীব। হরি বল, হরি বল। যার বাড়িতে গেছে সেই বাড়ির বৈষ্ণবী মাতা, ভক্তিমতী মা। বেরোবার ভাবটা দেখেন, কিছু কিছু মায়েরা মানে সামাজিক জ্ঞানটা পর্যন্ত নাই। বাড়িতে কোনো অতিথি অপরিচিত মানুষ এলেও এরকম করে বেরিয়ে আসে। দেখুন, তাকে চাই, দেখছেন এটা কি? দুধ দুইছে না? হ্যাঁ, আপনারা হাঁ করে আছেন বোধহয় দুধ দুইছে। না না, চুল আঁচাড়ছে। হ্যাঁ, চুল আঁচাড়তে আঁচাড়তে বলছে কাকে চাই? আমারে পডলার বাবা ঘরে নাই। ওর নিকুচি করছে পডলার বাপ। ওরে আমি পডলার বাপকেও চাই না, পডলার মাকেও চাই না। হ্যাঁ, আমি নিমন্ত্রণ দিতে এসেছি, হরি নামে সবাই যাবেন, হরি নাম শুনবেন। গিরধারী লাল কি। পুরুষ আর পুরুষ আছে, সব কা পুরুষ। পুরুষকে রান্নাঘরে বসিয়ে দিয়ে তার নারী, তার পত্নী বলে তুমি বসা, তোমার মাথায় ঘি নাই, ও তুমি কথা বলতে জানো না, আমি ঠিক কথা বলে নেব। মেয়েরা বাইরে বেরিয়ে আসে, পুরুষরা রান্না করে। আপনাদের এখানে করে কিনা জানি না। হ্যাঁ, এখন করে। মায়েরা যেদিন থেকে কাজকর্ম চালু করে দিয়েছে সেদিন থেকে বলছে রান্না করা করে, যা করুক। রান্না করা তো খারাপ নয়, কিন্তু কাপুরুষ হয়ে থাকা খারাপ। হ্যাঁ, তাই যাই হোক, বলো রাধার মন কি। ওদিকের হলো কি, পুরুষোত্তম ঘরণী ভক্তিমতী পত্নী, নাম তার জাহ্নবী মাতা, জাহ্নবা। ওদিকে নিত্যানন্দ পত্নীর নাম জাহ্নবা।
এদিকে পুরুষোত্তম দাসের পত্নীরও নাম জাহ্নবা। আবার জানলে খুশি হবেন লিং আছে কোথায়। নিত্যানন্দ পত্নীর সঙ্গে এই জাহ্নবা দেবীর লিং আছে। বান্ধবী, পরস্পরের বন্ধু। দেখেন এটা সাংঘাতিক জিনিস। লিং রাখতে হয়। আমাদের লিং আছে চোরের সঙ্গে। চোর যখন ধরা পড়ে সিবিআই তদন্ত করে তার সঙ্গে যারা যারা লিং আছে তাদেরকেও টেনে নিয়ে যায়। কেমন? এই জন্য একটা লিং অন্তত সাধুর সঙ্গে রাখুন, যেখানে হরিনাম হবে নিমন্ত্রণ পাবে, বৃন্দাবনে যাওয়ার আমন্ত্রণ পাবে, জীবন তোমার ধন্য হবে। তাই এই ভক্তিমতী মা জাহ্নবা দেবী বেরিয়ে এলেন গলায় আঁচল দিয়ে, আলতা পেড়ে শাড়ি পরে মা আমার গলায় আঁচল দিয়ে বৈষ্ণবের চরণে পতিত হলেন। রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল রাধা কৃষ্ণ প্রাণভর যুগল কিশোর জীবনে মরণিয়া গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণভর যুগল কিশোর কালিন্দির খুলে গেলি কদম্বের রতন সিংহাসনে বসাব দুইজন। রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণভর যুগল কিশোর শ্যাম গদি অঙ্কে দিব চন্দনের গন্ধ। হইল শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ চামর ডুলাব কবে হেরি মুখ চান্দন। যে চামর ডুলাব কবে হেরি মুখ চন্দন। রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর। হইল রাধা কৃষ্ণ প্রাণভর যুগল কিশোর গাঁথিয়া মালতীর মালা গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। তুই অধর রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর। তুই রাধা কৃষ্ণ প্রাণভর যুগল কিশোর ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আকাশে করিব সেবা চরণারবিন্দ। রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণভর যুগল কিশোর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান সেবায় অভিলাষী যাকে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণভর নিতাই গৌর হরি বল। ওই রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণভর যুগল কিশোর জীবনে জীবনে মরণে আর গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগ। রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ।
ওট মা ওট 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 ওট। এখানে কি আছে? কি আছে আপনারা মনে রেখেছেন? আমি তো ওড়না চাপা দিয়ে দিয়েছি, কিন্তু ধক করে লেগে উঠলো। হ্যাঁ থাক মা, হয়েছে মা, হয়েছে, কৃষ্ণ ভক্তি হোক মা। তা মা তোমার বাড়িতে আজ থাকা যাবে? আমার যে স্বামী বাইরে চলে গেছেন। হ্যাঁ তা থাক, তবে থাক মা, আমি অন্য জায়গায় যাই, তোদের মঙ্গল হোক। না বাবা, চলে যাবেন না। আপনি চলে গেলে অমঙ্গল হয়ে যাবে আমার স্বামীর, গৃহস্থীর অমঙ্গল হবে, স্বামীর অমঙ্গল হবে। সীতামা রাবণকে যেতে দেয়নি। রাবণ বলেছিল ঘরের ওই দাগের ভেতরে গিয়ে ভিক্ষা নেব না, আমাকে বাইরে দিতে হবে। সীতামা বলেছিল বাইরে যাওয়া আমার নিষেধ। তখন রাবণ বলেছিল তবে থাক মা, আমার ভিক্ষা লাগবে না, আমি অন্য জায়গায় যাই, তোমাদের অমঙ্গল হবে না, মঙ্গল হোক। সীতামা বলেছিল না, আমার স্বামীর মঙ্গল হবে, অমঙ্গল হবে, তাই আপনি দাঁড়ান, আমি বাইরে যাব। এই বাইরে দিতে গিয়েই তো বাইরে চলে গেল। সবটাই ঠিক ছিল, আর একটু ধৈর্য ধরলেই হতো। এই একদিক সামলাতে গিয়ে আরেক দিক গেল। হ্যাঁ, নারী জাতি চৌকাটের বাইরে যায় না, গেলেই শেষ হয়ে যায়। হ্যাঁ, নারীরা নাকি দু জায়গায় খারাপ হয়ে যায়। সেটা কি? হাটে আর ঘাটে। হাটে আর ঘাটে, বাকিটা নিজেরা বুঝতে হবে কেন এই দুটো জায়গায় গেলে খারাপ হয়ে যায়। তো সে জায়গায় আপনারা কতটা কোথায় আছেন, কিভাবে আছেন, সেটা আপনারা জানেন। নিজেকে ধরে রাখতে হবে, আমাকে কেউ ধরে রাখবে না। যদি কেউ বাঁচে তো আপে, না হয় বাঁচায়। হ্যাঁ, মানেন তো আপনি মানবেন, আপনি যদি না মানেন কেউ আপনাকে জোর করে মানাতে পারবেন। এই এত কথা হচ্ছে, এটা মানুষের জন্য, আমাদেরই জন্য হবে। আমি যদি না নিই, কোনো কীর্তনিয়ার, কোনো গুরুর, কোনো সাধুর সাধ্য নাই ভেতরে ঢুকিয়ে দেব। কি মা, রান্না আপনারা করতে পারেন, আমি যদি খাই তবে তো, আর নাহলে কি হবে? ওই থাকলো বলে জয়নিতাই। এই জন্য আপনি করতে পারেন, মানবেন কিনা সেটা আপনার ব্যাপার। হ্যাঁ, তা এই যে কথা হলো মা, হ্যাঁ তা ভালো লাগলো তোমার স্বামী নেই, তাহলে কি আমি চলে যাব? বল না, আপনি যাবেন না। আমার স্বামী এলে রাগ করবেন, আপনি আসুন, আমি যতটা পারবো আপনার সেবা করব। তা সাধু বাড়িতে এলে প্রথমে কি সেবা হবে? উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত না, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, কেবল হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী রে। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত না, ওই উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, পুষ্প বৃষ্টি করে দেখো তাহারি চলার পথে, পুষ্প বৃষ্টি করে দেখো তাহার পথে চলে, বস্ত্র দিয়ে ধুলি তুলি আপনার বুকে, বস্ত্র দিয়ে ধুলি তুলি আপনারই বুকে, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত না। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। বাড়িতে হরিনাম হলে তিনটে জিনিস এমনিতেই এসে যায়। এটা হলো বৈষ্ণবের চরণধুলি, বৈষ্ণব পদজল, আর বৈষ্ণবের উচ্ছিষ্ট। তিনটা মহাবল। ভক্তি রাজ্যে কেউ যেতে চাইলে তাকে এই তিনটা প্রাপ্ত হতে হবে। মহতের পদরজ অভিষেক বিনে তাহারে না পাই রাজা বিবিধ বিধান। সাধুর চরণ ধৌত জল এ অকাল মৃত্যু হরণ করে, অকাল মৃত্যু হরণম। হ্যাঁ, বৈষ্ণব পদজল, বৈষ্ণব পদধূলি, আর বৈষ্ণবের অবশেষ, ভুক্ত অবশেষ। বৈষ্ণব ভোজন করে যেটুকু রেখে যান, যেটুকু থেকে যায় অবশেষ, সেটা মানুষের অশেষ কল্যাণ। হ্যাঁ, অশেষ কল্যাণ। কারণ কি? বৈষ্ণব হৃদয়ে সদা
গোবিন্দ বিশ্রাম। এই জন্য গোবিন্দ সেবা করে গেলে আপনি গোবিন্দের মহাপ্রসাদ পাবেন। হ্যাঁ, কত রত্ন, কত মণিমুক্তা হরি নামে। একটা মুক্ত কুড়োতে পারলে জীবন মুক্ত হয়ে যাবে। দূর দূরান্ত থেকে চালাক পাটি, বুদ্ধিমান, তারা ছুটে আসে হরি নামে। আর বাড়ির কাছের কিছু লোক রিমোট নিয়ে বসে থাকে। আমরা যেসব বাড়িতে হরিনাম গাইতে যাই, বাড়ির আত্মীয় স্বজন, ওরে বাবরে কি লিপস্টিক খরচা করেছে করে তাদের বাড়িতেই পা তুলে দিয়ে খাটের উপরে রিমোট নিয়ে, আরে বাবা হরিনামে, বলে আমরা হরিনাম শুনতে আসি। কারণ বুঝতে হবে এদের এখনো বাকি আছে, এ জন্মে হবে না। হ্যাঁ, জানালা গড়া দিয়ে কৃষ্ণ চলে গেল, নূপুর শুনতে পেল না। বলে রাধা রানী কি ওদিকের হলো কি, জাহ্নবা দেবী চরণ ধৌত করে সাধুকে বসালেন, তারপরে ভোগ রান্না করতে গেলেন, ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ দেবেন। এখন ভক্তমণ্ডলী মায়েরা, স্বামী এখনো আসে না, ভোগ লাগানো হলো, প্রসাদ দেওয়া হলো। হ্যাঁ, এইবার সাধুর সেবা করছে, চরণ সেবা করছে। আর সাধু বলে, মা এই দেখ ভোর হয়ে এলো রে, আমি তো এবার চলে যাব। তা দেখ মা, তুই যাওয়ার সময় কি নিবি বল, তুই তো আমার সেবা করলি, তা আমি তো এমনি এমনি চলে যেতে পারি না, কি নিবি বল। কি মা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, কিছু করলে তবে কিছু ভাবে, আর না হলে এমনি এমনি ঠক ঠক প্রণাম করবো, কৃপা করবো আমার জন্য কৃষ্ণ। ওরে কে রে, আরে চাল গম তুলতে গেলেও একটা টিপ দিতে হয় চেপে, এ তাও কিছু করে না। কোথা থেকে এলো খরিদ্দার, দুটো পয়সা ফেল, অন্তত ডাল কিনবি, কিছুই দিল না। আমার যেন কৃষ্ণ মাথায় হাত দেয়, ওরে হাত দেয়নি ভালো, হাত দিলে চুল উঠে যাবে। কারণ তোর নেবার মতো এখনো মাথা তৈরি হয়নি। কথা শুন, হ্যাঁ, প্রণাম করা চালু কর, আগে প্রণাম তারপরে নাম, তদ বৃদ্ধি প্রণিপাতে। আগে প্রণাম, সংসারে যদি বড় কিছু পেতে হয় প্রণামটা আগে চালু কর, পরস্পরকে প্রণাম। এই প্রণাম যত হবে তত নামবে, নিচু হবে, বিনয় হবে। উঁচু জমিতে জল টেকে না, নিচু হলে। কিছু কিছু লোক আছে দেখবেন, সারা জীবন তো কীর্তন করে গেলাম, পরিচয় তো আর কম হয়নি। এখনো অনেক ছেলে আছে, অনেক লোক আছে এরকম করে দাঁড়িয়ে আছে, কি শ্যামসুন্দর প্রভু, হ্যাঁ না, বলে এখন আর কীর্তন টাত্তন কেউ শোনে, কেউ শোনে, চলে কীর্তন, না হলে দিতে পারিনি, এত চাহিদা দিতে পারিনি। হ্যাঁ, আরে কি বলো, আজকাল আর হরিনাম চলে? ওরে মুখ পড়া রে, কথা ছিলি রে। হ্যাঁ, বানরেরা সেতু বেঁধে লঙ্কা চলে গেল, এরা কোন গাছে বসেছিল? হরিনামের বন্যা নেমে গেছে। আর এরা কোথায় থাকে? এরা হচ্ছে শকুনির পার্টি। মানে শকুনি যেখানে থাকে, দুর্যোধন সেখানে থাকে, কর্ণ সেখানে থাকে, কিন্তু কৃষ্ণ যেখানে থাকে, পঞ্চ পাণ্ডব যেখানে থাকে, এরা সেখানে মাথা গলায়। রাধে রাধে। ভেগে ভমর কমল বনে থাকে একই ঠাই, কিন্তু ভমর করে মধুপান, বোকা ভেগ জানে না। সরোবরে পদ্ম ফোটে
পদ্মের ওপরে মধুমক্ষিকা মধু খায়, তার নিচে পদ্ম ফুলের নিচে একটা ব্যাঙ বসে আছে, সে কেবল মাছ ধরে ধরে খায়। তাহলে কি হলো? ব্যাঙের মাথার উপরে পদ্ম ফুল, সেই ফুলে মধু খাচ্ছে ভ্রমর, আর পদ্ম ফুলের নিচে কীট পতঙ্গ খাচ্ছে, একই জায়গায় একই সরোবরে আছে। এ দুনিয়ায়, এই পশ্চিম বাংলায়, বাঙালির ঘরে এই গতকাল ফাল্গুনী পূর্ণিমা তিথিতে স্বয়ং ভগবান নেমে এলেন আমাদের বঙ্গে। আর আমরা সেদিনেও কসাইখানায় লাইন দিলাম, একবার নিতাই গৌর বললাম। হ্যাঁ? এমন দুর্ভাগ্যের চাদর কে খুলবে রে? কবে তোর চৈতন্য হবে? তাই দেখেন, মাকে বলছেন, জাহ্নবা মা, বলো মা, আমি চলে যাব, তুমি কি বর চাও আমার কাছে? যা চাই তোমার মনের মধ্যে, জীবনে যা তুমি আদর করে রেখেছো, গোপনে রেখেছো, আজ তুমি আমার কাছে ব্যক্ত করো, তোমার সকল আশা পূর্ণ হবে। বন্ধ করে দেবো? অসুবিধা হচ্ছে না তো? আর 2-4 মিনিট আছে, কেমন সেরে নিই নাকি? হ্যাঁ, ও সারবো না, চলতে থাক লাগাতার। দেখা যাক ঠাকুর কত দূর নিয়ে যায়। এই তো হয়ে গেল। বলো তোমার, বলো রাধার মন কি, কি বর নিবি মা? এখন মা আমার কি করেছে? মা আমার সবই ভালো, ভক্তিমতী কৃষ্ণ সবই, একটা জায়গায় ভুল করে ফেললেন। কি? মা যেই শুনলেন সাধু বাবা তো সাধু বাবা, এক সাধুরই মতো অপূর্ব সাধু, তার সঙ্গ প্রভাবে যেন ভেতরে ঝিলিক দিয়ে যাচ্ছে, আহা, যেন স্নেহে গড়িয়ে পড়ছে, যা চাইবো তাই। ওই মা আমার সঙ্গে সঙ্গে বলে উঠল, কেউ আমারে দেখে, এই মানে সব ঠিক থাকবে, একটা ভুলের জন্য পুরো দুধ নষ্ট হয়ে যাবে। জেঠি যদি মল ত্যাগ করে দুধের উপরে পড়ে যায়, ওই দুধ আর খাওয়া যাবে না। বিষের যদি 1 ফোঁটা দুধের উপরে পড়ে যায়, দুধ আর খাওয়া যাবে না। জীবনটা অনেক কিছু দিয়ে অনেক কিছু হলো, কিন্তু একটা ভুলের জন্য জীবনটা কানাকড়ির কাছে চলে গেল। কেউ আমারে মা বলেন, কাঁদি নয়ন কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। কেউ আমারে মা বলেন, কাঁদি নয়ন